জগতের অহংকার সব মিথ্যা অহংকার গুলা, এক পয়সার মূল্য নাই। আমি স্ত্রীটার স্বামী, আমি ছেলেটার বাপ মা, এই অহংকার এক পয়সা ফুটা পয়সা দাম পাবে না। যদি দাম পেতে পারো, আমি গুরুদেবের, আমি বৈষ্ণবগণের, আমি ভগবানের, এই অহংকার গুলো দাম পাবে। এই অহংকার দাম পেয়েছে, আমার সামনে একজন পেয়েছে, আমার গুরুদেবের গুরু ভাই রামগতি প্রভু। সে কোনো কারণে ডাউনফল করে, পতিত হয়ে যায়। পতিত হওয়ার পরে তখন তাকে যখন মরে, তাকে যমদূত ধরে নিয়ে যায়। আর যমদূতের যে নির্যাতন করেছে, করে করে যখন নিয়ে পৌঁছিয়েছে মহারাজ চিত্রগুপ্তের কাছ থেকে, তাকে যা ছিল কি বলে তার খাতাপত্রী, কর্মের যা যা কর্মকে সমস্ত তোমাদের লেখা হচ্ছে, তোমরা কি কি করছো সব লেখা হচ্ছে যমরাজার কাছে, লেখা হচ্ছে। আর উপরন্তু সিসি ক্যামেরা করে ফটো নিয়ে রাখা হচ্ছে। তোমরা আজকে মঠে পাঠ শুনছো, সব রেকর্ড হচ্ছে। ওখানে গোবিন্দের প্রসাদ খাচ্ছ, ওটাও রেকর্ড হচ্ছে। হ্যাঁ, কারোর সাথে ঝগড়া করছো, ওটাও রেকর্ড হচ্ছে। মিথ্যা বলছো, ওটাও রেকর্ড হচ্ছে। সব রেকর্ড হচ্ছে। কখন তোমরা হরিনাম করছো, সেটাও রেকর্ড হচ্ছে। কখন তোমরা নোংরামি কাজ করছো, সেটাও রেকর্ড হচ্ছে। সব রেকর্ড হচ্ছে, চিন্তা করবে না। সারা দিনের সারা জীবনের রেকর্ড তোমাদের পেয়ে যাবে। কি করেছো কি না করেছো সব বলে দিবে, সিসি ক্যামেরা করে দেখিয়ে দিবে। সেই সব খাতাপত্রী নিয়ে গিয়ে চিত্রগুপ্ত যমরাজের সামনে যেই পেশ করেছে, সেই যমরাজকে দেখে ভয়ে একদম কাতর হয়ে পড়েছে। একে তো যমরাজা ভয়ঙ্কর চেহারা, যমদূতের চেহারা কিরকম বিকরাল চেহারা, আর যমরাজের আরো বিকরাল, আরো ভয়ঙ্কর, হরাইবল, ডেঞ্জারাস। সে মানে দেখে তুমি ভয় কেঁপে উঠবে। সে ভদ্রলোক যমরাজকে দেখে কান্নাকাটি শুরু করেছে। কাঁদতে কাঁদতে তার মুখের থেকে বেরিয়ে গেছে প্রভুপাদের নাম। প্রভুপাদ প্রভুপাদ বলে কান্না শুরু করেছে। তখন যমরাজ কেঁপে গেছে, এই তোর কে প্রভুপাদ রে, তুই কোন প্রভুপাদকে বলছিস? আমার প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। শোনার সঙ্গে সঙ্গে যমরাজ কেঁপে উঠেছে, কাকে নিয়ে এসছিস রে? এ সরস্বতী ঠাকুরের শিষ্য, নিয়ে যা। এত পাপ করেছে, আরে বাবা পাপের ওই পাপীদের শাস্তি তোরা দিতে পারবি না। যারা বিষ্ণু ভক্তি করেছে, যারা বৈষ্ণব সমাজ দীক্ষা নিয়েছে, তারা যত পাপ করুক না কেন, ওদের পাপের শাস্তি যমদূত দিতে পারবে না, যমরাজ দেবে না। কে দিবে? ওদের পাপের শাস্তি ভগবান দেবে। তাদের পাপের শাস্তি ভগবান নিজে দিবেন। ভগবানের আর কোনো বৈঠকখানা আছে নাকি? বলে হ্যাঁ, যারা বৈষ্ণব গুরুর সেবা করেছে, ভগবানের ভজন করেছে, করে ভ্রষ্ট হয়ে গিয়েছে, পাপে ডুবে গিয়েছে, তাদের শাস্তি তারা আগামী জন্মে আবার জন্ম পাবে। আগামীতে মানব জন্ম পাবে। মানব জন্মে আবার তারা বৈষ্ণব সঙ্গ পাবে। বৈষ্ণব সঙ্গ পেয়ে আবার হরিনাম পাবে। হরিনামের দ্বারা তাদের পাপগুলো নষ্ট হবে। যদি পাপের ভাগটা বেশি থাকে, সেই জন্মটা ফেল হবে। কত ফেল হবে, হয়ে চলবে। তাদেরকে যমদূত শাস্তি দিতে পারবে না। যারা একবার বৈষ্ণব সম্প্রদায় দীক্ষা নিয়ে নিয়েছে, এটা হলো গ্যারেন্টি। তোমরা কোনো নামি দামি কোম্পানির মাল কিনবে, তাদের গ্যারেন্টি কার্ড থাকে, এতদিন নষ্ট হলে আবার নতুন পেয়ে যাবে। ঠিক সেই রকম তুমি যে কোনো কি বলে অপ্রমাণিত সম্প্রদায় থেকে দীক্ষা নেবে, সেই দীক্ষার কোনো গ্যারেন্টার নাই। কিন্তু প্রাইভেট কোম্পানি সম্প্রদায় হচ্ছে এই বৈষ্ণব সম্প্রদায়। এটা ভগবান নিজে তৈরি করেছে। ভগবান তার নিজের পার্সোনালিটি নিজে মেনটেন করেন। তার সময় যে যে দীক্ষা নেবে তাদেরকে ভগবান
ওইরকম হয়ে শাস্তি দেন, তাহলে যমদূত হতে পারবে না। তাদের বারবার জন্ম নেবে, জন্ম নিয়ে নিয়ে সুযোগ পাবে, সেই জন্য তারা কষ্ট ভোগ করবে, দারিদ্র থাকবে, রোগ শোক থাকবে, কিছু থাকবে, আপত্তি নাই, কিন্তু সুযোগ পাবে ভজনের, ওই ভজনের দ্বারা তাদের কর্ম নষ্ট হবে, যমদূতে কিছু করতে পারবে না। এই জন্যে এই অহংকারগুলো খুব ভালো জিনিস। আমি কৃষ্ণের, আমি গুরুদেবের, আমি বৈষ্ণবদের, এই অহংকার আসা দরকার। আমি বৈষ্ণব, অতএব বৈষ্ণব আচরণ চাই। বৈষ্ণব আচরণ করতে হবে তো সদাচার পালন করতে হবে, তিলক লাগাতে হবে, কণ্ঠি পড়তে হবে, নাম জপ করতে হবে, একাদশী করতে হবে, মালা, ভগবানের সেবা করতে হবে। বৈষ্ণব যখন অহংকার করবে তখন বৈষ্ণব আচরণ করতে হবে। আচরণ করলে তবে হে বৈষ্ণব। তুমি আচরণ করো না, মুখে বলো বৈষ্ণব, সে বৈষ্ণব বৈষ্ণব নয়। না, যখন তুমি বৈষ্ণব হয়েছ, বৈষ্ণব আচরণ করবে, না করলে হবে। আর বৈষ্ণব অহংকার আসলে, বৈষ্ণব আচরণ যদি করলে, মনে থাকা আমি বৈষ্ণব, তখন তোমার লাভই লাভ, কোনো ক্ষতি নাই, আর কোনো ক্ষতি নাই। যখনই আমি ভগবানের, আমি বৈষ্ণবদের, আমি গুরুদেবের, আমি বৈষ্ণব সম্প্রদায়ের, হ্যাঁ, তখন তোমার আর কোনো ভয় নাই, আর কোনো ভয়ের কোনো কারণই নাই, শেষ হয়ে গেল ভয়ের কারণ।